হ্যালো ডিয়ার লার্নার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2016 এ বেসিক ক্লাস নম্বর 2 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বোল্ড ইউজ করব, কিভাবে ইটালিক ইউজ করব, কিভাবে আন্ডারলাইন ইউজ করব। আন্ডারলাইন এবং আন্ডারলাইনের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকম আন্ডারলাইন আছে, সেগুলো দেখব। কিভাবে ফন্টের কালার ইউজ করব, কিভাবে ডকুমেন্টটা সেভ করব এবং কিভাবে ডকুমেন্টটা ক্লোজ করব, এই কাজগুলো আজকের ক্লাসে দেখব। প্রথমে দেখে নিই কীভাবে বোল্ড ইউজ করতে হবে। বোল্ড ইউজ করার জন্য প্রথমে একটা টেক্সট লিখে নেব। লিখে নেওয়ার পর এটা সিলেক্ট করে ফেলবে এভাবে। সিলেক্ট করার পর এখান থেকে বি এটাতে ক্লিক করব। বোল্ড লেখা আসছে, কন্ট্রোল বি দিলেও আসবে। বি ক্লিক করার পর টেক্সটটা একটু মোটা হয়ে যাবে। তারপর পাশে আছে ইটালিক ইউজ করব, এভাবে লেখাটা বাঁকা হবে। তারপর আছে আন্ডারলাইন। আন্ডারলাইন ইউতে ক্লিক করার পর একটা অটোমেটিক আন্ডারলাইন আমাদেরকে দিয়ে দিচ্ছে। ইউতে ক্লিক না করে এখানে চিহ্নতে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো আন্ডারলাইন দেখাবে। মোর আন্ডারলাইনে চাইলে আন্ডারলাইন স্টাইল এবং এখানে অনেকগুলো আন্ডারলাইন থাকবে, যে কোনো একটা সিলেক্ট করে দেব। এখানে প্রিভিউ দেখাবে আন্ডারলাইনটা আসলে কেমন হবে দেখতে, লেখার উপর প্রিভিউ দেখাচ্ছে। এবং আপনি চাইলে আন্ডারলাইনে একটা কালার দিতে পারেন, কালার, এবং ফন্টের মধ্যেও একটা কালার দিতে পারেন। এখান থেকে যে ফন্টের মধ্যে একটা কালার দিলাম, ওকে ক্লিক করি, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো আবার রিমুভ করব কিভাবে, এখানে গিয়ে নানে ক্লিক করব, অথবা এটা করতে পারেন মোর আন্ডারলাইনে গিয়ে আবার এখান থেকে অটোমেটিকে ক্লিক করব, এখান থেকে অটোমেটিক, দেন এটা ওকে করে দিই। আন্ডারলাইন থেকে নানে ক্লিক করে দেবো, তাহলে সবগুলো চলে যাবে। এখন স্পেসিফিকভাবে যদি আমি ফন্টে কালার অ্যাপ্লাই করতে চাই, শুধুমাত্র ফন্টে, তাহলে যেটা করব, প্রথমে ফন্ট যেটাতে কালার অ্যাপ্লাই করব ফন্টটা সিলেক্ট করে নেব। দেন এইখান থেকে ফন্টে চলে আসবো, ফন্ট কালার আসার পর যে কোনো একটা কালার সিলেক্ট করে দেব, যে কালারটা প্রয়োজন। যেমন এটা প্রয়োজন, তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম। আবার রিমুভ করার জন্য একই নিয়ম, সিলেক্ট করে এখানে ফন্ট কালারের মধ্যে যাব এবং অটোমেটিকে ক্লিক করে দেব, তাহলে কালারটা রিমুভ হয়ে গিয়ে লেখাটা নর্মাল হয়ে যাবে। এখন দেখব কীভাবে ডকুমেন্টটা সেভ করতে হবে। ডকুমেন্টটা সেভ করার জন্য প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, তারপর সেভে ক্লিক করব, দিস পিসিতে ডাবল ক্লিক করব এবং যে ড্রাইভের মধ্যে সেভ করব আমরা, সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে দেব। একটা ড্রাইভ সিলেক্ট করে দিলাম এবং ফাইল নেমের মধ্যে আমাদের যে নাম দিয়ে সেভ করব ফাইলটা, নামটা দিয়ে দেব। নাম দিয়ে তারপর এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল বারে দেখেন যে নাম দিয়ে ডকুমেন্টটা সেভ করছি নামটা দেখা যাচ্ছে, তার মানে ডকুমেন্টটা সেভ হয়েছে সফলভাবে। এখন দেখব কীভাবে ডকুমেন্টটা ক্লোজ করব। ফাইল মেনু থেকে ক্লোজে ক্লিক করব, ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তারপর এখান থেকে সোজাসুজি এক্সিট নিয়ে নেব, ডোন্ট সেভ দিয়ে। যদি ডকুমেন্টের মধ্যে কিছু লেখা থাকে তাহলে সেভে ক্লিক করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।